সম্পর্কে জেনে নিন। এখানে যে পণ্যগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ইসরায়েলদের পণ্য। এদের চিহ্নিত করে বর্জন করতে হবে আমাদের। বুঝতে পেরেছো তোমরা? আয়শা, অনেক দাদু ভাই, নানা ভাই, গ্রামের আঙ্কেলরা, অনেক ভাইয়েরা, ছোট ভাই বোনেরা এসব পণ্য চিনে না। তুমি একটু কষ্ট করে বলে দাও তো, যেন তারা সবাই চিনতে পারে। এই যে দেখতে পাচ্ছ নেসক্যাফে, এগুলোও বর্জন করতে হবে। এই যে হুইল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইসরায়েলি পণ্য। তারপর হচ্ছে সার্ফ এক্সেল, এটাও ইহুদিদের পণ্য। ফেয়ার অ্যান্ড লাভলি, এটাও তাদের পণ্য। তারপর হচ্ছে 7 আপ, এটা চিনে না এমন মানুষ খুব কমই আছে। রিন, এটাও ওদের পণ্য। তারপর তাজা, এটাও ওদের পণ্য। এসব আমাদেরকে বর্জন করতে হবে। এরপর দেখো ম্যাগি নুডলস, এটাও ওদের পণ্য। তারপর হচ্ছে নেস্টলে, এটাও ওদের পণ্য। এক্স, পেপসোডেন্ট, ক্লোজ আপ, কিটক্যাট, গার্নিয়ার ম্যান, লরিয়াল, সানসিল্ক, ক্লিয়ার, ডাভ, কোকা-কোলা, পন্ডস, ভ্যাসলিন, পন্ডস, পাটা, পেপসি, এসব কিছু তাদের পণ্য। তাদের আরো অনেক পণ্য সামগ্রী আছে। আমরা যদি এগুলো না কিনি তাহলে তারা দুর্বল হয়ে যাবে। অনেক রাষ্ট্র থেকে ইহুদিদের পণ্য বয়কট করা হয়েছে, জানো তোমরা? আমাদের সবার উচিত তাদের পণ্য বর্জন করা। আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ। ইনশাআল্লাহ বন্ধু, আমরা বসে থাকবো না। আমরা এই দেশ থেকে তাদের পণ্য তাড়াবই। আমি কাল আমাদের একটি মিছিল বের করব। সবাই সময় মতো চলে আসবে। এখন সবাই আসতে পারো। আসসালামু আলাইকুম। চলো, তোমরা সবাই কি প্রস্তুত? হ্যাঁ, আমরা সবাই প্রস্তুত। আমরা সবাই প্রস্তুত। বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট। আমরা হলাম নবীন সেনা, ভয় করি না বুলেট বোমা। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আঙ্কেল, আপনি নাকি ইসরায়েলি পণ্য এখনো বয়কট করেননি? বয়কট করব কেন? আমরা তো এখন 20% পর্যন্ত ডিসকাউন্ট পাই। আপনি এখন থেকে আর তাদের পণ্য আমদানি করবেন না। আপনার ভালোর জন্যই বলছি। আমার ভালো আমি ভালোই বুঝি। তোমরা তোমাদের রাস্তা দেখো। আচ্ছা আঙ্কেল, মুসলিম হয়েও ইহুদিদের উপকার করতে আপনার একটুও কষ্ট হয় না? আমার আবার কিসের কষ্ট? ব্যবসা তো ভালোই চলছে। তাদের সাথে পণ্যের কোনো সম্পর্ক নেই। আমার অনেক টাকা লাভ হচ্ছে। আল্লাহর পাকড়াও বড় কঠিন। ফেরাউনকে আল্লাহ মানুষের মাঝে সাধারণ নমুনা হিসেবে রেখেছেন। আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন, আমিন। এই চলো সবাই, আমরা হলাম নবীন সেনা, ভয় করি না বুলেট বোমা। কালকে আমরা আরো একটি পদক্ষেপ নিতে চলেছি, ইনশাল্লাহ। সবাই কালকে সকালে ঠিক 8টার সময় এখানে চলে আসবে। এই ওমর, সকাল সকাল কোথায় যাচ্ছ বাবা? মা, বসে থাকলে চলবে না। আমাদের নিজ নিজ জায়গা থেকে গাজার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ বাবা ওমর, আমি তাদের ভিডিও দেখলে চোখের পানি আর আটকে রাখতে পারি না। কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। হায় আল্লাহ, কারো মা বেঁচে আছে, বাবা বেঁচে নেই। অনেকের বাবা মা কিছুই বেঁচে নেই। আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। বিশ্বের সকল মুসলিমরাই তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। জানো মা, আমার অনেক কষ্ট হয়। আমি আসি মা, আসসালামু আলাইকুম। চলো আমরা সবাই আমাদের আশেপাশের ভালো মানুষগুলোর কাছ থেকে টাকা এবং গাজার অসহায় মানুষের পাশে দাঁড়াই। তারা সবাই মিলে ফিলিস্তিনি মানুষের জন্য টাকা উঠানোর প্রস্তুতি নিল। চলো আগে ওমর ভাইয়াদের বাড়ি থেকে শুরু করি।
চলো তবে বাবা, তোমাকে দিয়েই শুরু করি। আঙ্কেল, আপনি কিন্তু 1 লক্ষ টাকার বেশি দিবেন। আমার কোম্পানি থেকে এইমাত্র 6 লক্ষ টাকা আসছে, আমি নিজেই এনে দিচ্ছি। এই নাও, আমি জানমাল দিয়ে ফিলিস্তিনের পাশে আছি। কোনোভাবে সুযোগ পেলে নিশ্চয়ই জিহাদে নেমে যাব। নিশ্চয়ই মুসলিমরা একদিন জয়লাভ করবেই। আমার বাবাও যুদ্ধে যেতে চায়, কিন্তু সেখানে কিভাবে যাবে? চারদিক দিয়ে তো ঘেরা। তবে আমার বাবা বলেছে সময় হলে কেউ আটকাতে পারবে না, মহান আল্লাহ তাআলা ছাড়া। আচ্ছা বাবা, আমরা তাহলে আসি। আঙ্কেল, আমরা গাজার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। আপনার মূল্যবান সাহায্য দিয়ে তাদের সাহায্য করুন। হ্যাঁ, অবশ্যই, আমি ডোনেটের জন্য প্রস্তুত। এক্ষুনি আমি টাকা নিয়ে আসছি। এই নাও, এখানে 40,000 টাকা আছে। আঙ্কেল, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। তোমাদের উদ্যোগটা ভালো। আমরা আবারও আল আকসা দখলে নেব ইনশাল্লাহ। আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে তারা সব বাড়ি থেকে টাকা তুলল। সত্যি আমি তো ভাবতেও পারিনি আল্লাহ তাআলা এতগুলো টাকার ব্যবস্থা করে দেবেন। আলহামদুলিল্লাহ, আমাদের তো অনেকগুলো টাকা হয়ে গেল। আমরা পেরেছি, আল্লাহর রহমতে আমরা পেরেছি। চলো গণনা করি টাকাগুলো। আমরা শীঘ্রই তাদের কাছে সাহায্য পাঠাবো। এখন আমাদের সরকারের কাছে একটি পত্র লিখতে হবে। কিছুদিন পরে তারা গাজার মানুষের কাছে কিছু ট্রাক ভর্তি খাদ্য, ঔষধ, বিভিন্ন সামগ্রী